কোনো উত্তর দেয় নাই। নবী শুধু 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টা আঙ্গুলের দ্বারা কি বুঝাইছে বুঝতে পারি না। ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক, তুমি তো নবীর কাছে এমন জিনিস জানতে চেয়েছো, এই দুনিয়ার জমিনের তুমি যেই বিষয়গুলো জানতে চাও তার মধ্যে একটা হলো তোমার মরণ হবে কোন জায়গায়, এই কথা তুমি জানতে চাইছো। কিন্তু আল্লাহর নবী তোমাকে 5টা আঙ্গুলে দেখাইছে। এই 5টা আঙ্গুলের দ্বারা তোমারে 5 মিনিটের কথা বুঝাই নাই, 5 ঘন্টার কথা বুঝাই নাই, 5 মাসের কথা বুঝাই নাই, 5 বছরের কথা বুঝাই নাই। কারণ নবীজি বুঝাইছেন তোমার শুধু ওই একটা খবর না, আমি নবী এমন 5 জিনিসের খবর জানি না। এখান থেকে বোঝা যায় আমার নবী গায়েব জানে। আরো জোরে বলেন জানে। এ মুসলমান, আমার নবী গায়েব জানে না, আমার নবী জানে তখন, আমার আল্লাহ জানাই তখন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কিছুই বলতে পারে না। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার নবীকে না জানায়, ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছু বলতে পারে না। তার মানে আমার নবী গায়েব জানে না, গায়েব জানে না। আজকে জামানার ভিতরে অনেকের দেখা যায়, অনেকে বলে নবী গায়েব জানে, শুধু নবীর কথা বলে না, আবার এটাও বলে ওর পীর বাবাও গায়েব জানে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নিকটতম একজন প্রতিবেশী, আমি মাঝে মাঝে তার বাড়িতে যাতায়াত করি, একদিন বলতেছে হুজুর অমুক অসুস্থ, 2 লক্ষ টাকা দিয়ে হায়াত বাড়ায়া নিয়ে আসছে। কয়লা 2 লাখ টাকা দিয়ে হায়াত বাড়ায়া নিয়ে আসছে। আমি শুনে তো নিজেই চমকে গেছি। বলে কয় বছর? কয় 2 বছরের হায়াত। বললাম যে হায়াত দেশ, ও কয় বছর বাঁচবে? 2 বছর তো গেলই না, 1 বছরও গেল না, তার আগে আল্লাহর বান্দী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ও মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বোঝানোর জন্য কথাটা বলতেছিলাম। ওই দিন আমি বললাম, এখনো কি আপনাদের মাথার মধ্যে হুঁশ জ্ঞান ঢুকবে না? পাগলের মতো কেমনে আছেন? দুনিয়ার জমিনের হায়াতের মালিক কেউ না, হায়াতের মালিক একজন, বলেন তো দেখি তিনি কি? কিন্তু মুসলমান আজকে তো এমন বক্তব্য তো আমরা শুনেছি, আমরাই তো মানুষের ভাগ্যের পরিবর্তন করি, এমন বক্তব্য কিন্তু আমরা শুনছি। কথা কন না কেন, ঠিক কিনা? কে বলেছে? কে বলেছে? আমি কিন্তু বলি না, আপনারাই নাম বলেছেন। ও মুসলমান, ভাগ্যের পরিবর্তন করে, কিন্তু নিজের ভাগ্যে কি লেখা আছে তাই বলবার পারে না, অন্যের ভাগ্যের পরিবর্তন করবার চাই। কথা কন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে, এত টার্গেট দেওয়া হলো, টার্গেট ফিল আপ করতে পারলো? একটু পরে আলোচনার মধ্যে আসবে, একটু একটু অপেক্ষা করেন। আমি যেই কথাটা বলতেছিলাম, মুসলমান বন্ধুরা আমার, ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, ও ইমাম মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তোমাকে এই 5টা আঙ্গুলে দেখা বুঝাইছেন, আল্লাহর নবী 5টা জিনিসের খবর জানে না, জানে না, জানে না। এই 5 জিনিসের খবর জানে, আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কি সেই 5টা জিনিস? ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী তোমারে 5টা আঙ্গুলে দেখায়া সূরা লোকমানের শেষের আয়াত তোমারে বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবার ওয়াজ করতেছে ইমাম মালিক, আর শুন ওয়াজ করেছে ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। এবার বক্তাকে বুঝেন নাই মনে হয়? বক্তাকে ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আর শ্রোতা হলো
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর আমি ওই ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কথাটাকে নকল করিয়া আমি হলাম বক্তা। আর এবার শ্রোতা কারা? আপনারা। ও মুসলমান, যেই কথা ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিককে যেইভাবে শুনাইছে, আমি একটু এইভাবে আমার বর্তমান জামানা এবং সবকিছু মিলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম নাম্বার কথা হলো, ডাক দিয়ে বলে ইমাম মালিক, আল্লাহর নবী পাঁচটা আঙ্গুলি দেখাইছেন। এই পাঁচটা আঙ্গুলের এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন দিন হবে, কোন সময় হবে, কোন অবস্থায় হবে, কোন দিন হবে, দুনিয়ার জমিনের কেউ বলতে পারে না, পারে না। কিয়ামতের খবর আছে, জোরে বলেন কার কাছে? কিন্তু বাজালেন, আজ থেকে কয়েক বছর আগের কথা, 24 বছর আগে হিসাব করে ধরেন 2000 সন। এই বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষগুলো পাগল। যেমন গতকালকে আমার মাদ্রাসা, আমার গাড়ির যে ড্রাইভার আছে, ড্রাইভার সাহেব তিনি বলতেছিলেন, হুজুর ওই দিন তো এমন হালত হয়েছিল, আমাদের গ্রামের একজনের মুরগির ঘরায় মুরগি ছিল না। বলে কেন? কয় হাঁস জবে করছে, মুরগি জবে করছে, সব জবে করছে, ছাগল বিক্রি, সব বিক্রি করে একদম খাইয়া দেয়, রেডি হয়ে আছে, একসঙ্গে মরবে। কারণ ওই যে বিজ্ঞানী বলছেন কিয়ামত হবে 2000 সন 5ই মে। ভুলে গেছেন নাকি আপনারা? আমি কিন্তু ভুলি নাই। আমি মাঝে মাঝে অনেক জায়গায় আলোচনার মধ্যে বলে থাকি, আমি আমার জাল্লাজিন বাড়ি গেছি পান্তা ভাত খাওয়ার জন্য। আমার জাগিরদারের বউ ডাক দিয়ে কয়, আব্দুর রহমান বাড়ি যাও নাই? বললাম কেন বাড়ি যাবো, কেন বাড়ি যাই নাই? কয় আজকে না কিয়ামত। বললাম আপনি কি বিশ্বাস করেন? কয় আমি বিশ্বাস না করলে কি হবে? ওই পার্শ্ববর্তী লোক বিদেশে ছিল, গতকালকে দেশে আসছে, একসঙ্গে মরবে, সেই জন্য। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, ওই লোকটা বিজ্ঞানের কথা বিশ্বাস করেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন